একটি ভ্যানের উপর নিথর দেহের স্তূপ নিয়ে 1 মিনিট 4 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক রক্তাক্ত দেহ ভ্যানে তোলা হচ্ছে, আর এই কাজে ব্যস্ত কয়েকজন পুলিশ সদস্য, যারা হেলমেট এবং বুকে ভেস্ট পরিহিত ছিলেন। লাশগুলো ঢেকে দেওয়া হয় ময়লা চাদর এবং রাস্তার পাশের ব্যানারে। চাদর ও ব্যানারের আড়াল থেকে হাত, পা ও মাথা দেখা যাচ্ছে। শুক্রবার ৩ আগস্ট সকালে এই ভয়াবহ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা যায়, নির্মম এই ঘটনা ঘটেছে সাভারের আশুলিয়ায়। ভিডিওতে দেখা যাওয়া হেলমেট পরিহিত পুলিশ সদস্যদের একজন ছিলেন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। লাশগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত কয়েকজনের। আরাফাত হোসেনের গ্রামের বাড়ি বরিশালে। প্রায় 2 বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেছেন। আরাফাতের বাবা মোক আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে আরাফাত নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এটা জানা গেছে যে ভিডিওটি আশুলিয়া থানার এলাকায় ধারণ করা হয়েছে। অনুসন্ধানে পাওয়া যায়, ফেসবুকে ভাইরাল হওয়া এই ভিডিওটি সাভারের আশুলিয়া থানার সামনে থেকে ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের 2য় তলা থেকে ধারণ করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর আরাফাত হোসেন ফোন বন্ধ করে আত্মগোপন করেছেন। তবে ভিডিওতে থাকা অন্যান্য পুলিশ সদস্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ভাইরাল হওয়া 1 মিনিট 4 সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, 2 জন পুলিশ সদস্য একজনের হাত ও একজনের পা ধরে তাকে ভ্যানে তুলে ফেলছেন। এর আগেই তারা লাশগুলো ভ্যানে তুলে কাপড় দিয়ে ঢেকে দেন। শেষ লাশটি একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয় এবং পুলিশ সদস্যদের উপস্থিতি সেখানে দেখা যায়। মহাসড়ক থেকে থানার দিকে অগ্রসর হয়ে এসবি অফিসের দিকে চৌরাস্তায় এই ঘটনা ঘটেছে। ভিডিওতে থাকা বালুভর্তি বস্তাগুলো এসবি অফিসের দিকে যেতে থাকা ভবনের সামনে স্তূপ করা ছিল, যা পরে থানার পরিষ্কারের সময় সরিয়ে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ড্রোন উড়িয়ে আন্দোলনরত ছাত্রজনতার অবস্থান শনাক্ত করা হয়। তবে সেটি পুলিশের ড্রোন কিনা তা জানা যায়নি। যখন ছাত্রজনতা থানার বিভিন্ন গলিতে প্রবেশ করে, তখন পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ লাশগুলো থানার সামনে এনে ভ্যানে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে জানান, আরাফাতের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তিনি ভেঙে পড়েছেন। তিনি আরও জানান, আরাফাত এখনও অফিসে আসেনি। আমরা সেদিন ছাত্রজনতার দিকে গুলি ছুড়িনি। তবে আমরা ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস, আবদুল্লাহিল কাফির নির্দেশনা পালন করেছি। উল্লেখ্য, গত 5 আগস্ট ঢাকা রিচা মহাসড়কের বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারীদের জমায়েত শুরু হয়। পরে শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে আন্দোলনকারীরা আশুলিয়া থানার দিকে অগ্রসর হয়। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছোড়ে। এই ঘটনায় 5 আগস্ট আশুলিয়ায় 5 জনের মৃত্যু হয়, ভ্যানে তোলা লাশের হিসাব বাদে। জানা গেছে, সাভার ও আশুলিয়ায় গত 8 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে পুলিশের গুলিতে 7-5 জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে 4.5 শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন।